দ্য সাইকোলজি অব মানি বাই মর্গ্যান হাউজেল। আপনি কি জানেন, অর্থ বা টাকা কেবলমাত্র গাণিতিক হিসাব নয়, টাকা আসলে অনেকাংশেই মানসিকতার খেলা। বিখ্যাত লেখক মর্গান হাউজেলের বই দ্য সাইকোলজি অব মানি আমাদের শেখায় যে টাকার সাথে সম্পর্ক, আচরণ এবং মানসিকতা, এই তিনটে জিনিস আমাদের আর্থিক জীবনের সবচেয়ে বড় চালিকা শক্তি। চলুন আজ আমরা ধাপে ধাপে এই বই থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো শিখি। অধ্যায় ১। সবাই টাকার সাথে ভিন্নভাবে আচরণ করে। প্রত্যেকের আর্থিক অভিজ্ঞতা আলাদা। আপনি যেখানে বড় হয়েছেন, আপনি কিভাবে টাকা দেখেছেন, কিভাবে টাকা পেয়েছেন, এসবই আপনার মানসিকতাকে গঠন করে। কেউ হয়তো দারিদ্র্যের মধ্যে বড় হয়েছে, কেউ হয়তো টাকা পয়সার অভাব কখনো দেখেনি। তাই অর্থ ব্যবহারের ধরন, বিনিয়োগের পছন্দ সব এক একজনের কাছে এক এক রকম। এই কারণে আপনি যখন কাউকে নিজের আর্থিক পরামর্শ দেন, সেটা তার জন্য প্রযোজ্য নাও হতে পারে, কারণ তার অভিজ্ঞতা, তার দৃষ্টিভঙ্গি আপনার থেকে সম্পূর্ণ আলাদা। অধ্যায় ২। টাকা রোজগারের চেয়েও বেশি জরুরি টিকিয়ে রাখা। বইটি বলছে, টাকা বানানো অনেক সহজ হতে পারে, কিন্তু সেটা ধরে রাখা কঠিন। কারণ লোভ, অহংকার, অস্থিরতা আমাদের টাকা নষ্ট করে দেয়। অনেক সময় আমরা দ্রুত ধনী হতে চাই, তাই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিই। কিন্তু সত্যিকারের আর্থিক সাফল্য আসে ধৈর্য, নিরাপত্তা এবং সময়ের সাথে। যারা টাকা ধরে রাখতে পারে, তারাই দীর্ঘ সময় সত্যিকারের বিজয়ী। অধ্যায় ৩। পর্যাপ্ততা। এনাফ। আরও চাই, এই মনোভাবই অনেকের পতনের কারণ। লেখক বলছেন, আমাদের বুঝতে হবে কখন আমাদের কাছে যথেষ্ট আছে। অতিরিক্ত লোভ, অতিরিক্ত ঝুঁকি নেওয়া, এগুলোই শেষ পর্যন্ত আমাদের সর্বনাশ করতে পারে। আপনি যদি নিজের পর্যাপ্ততা নির্ধারণ করতে পারেন, আপনি শান্তি পাবেন, সুখ পাবেন, আর্থিক নিরাপত্তা পাবেন। অধ্যায় ৪। ভাগ্য বনাম পরিশ্রম। অনেক সময় আমরা সফল মানুষদের দেখে ভাবি, তাদের কঠোর পরিশ্রমই তাদের সফল করেছে। হ্যাঁ, পরিশ্রম অবশ্যই দরকার, কিন্তু ভাগ্যেরও একটা বড় ভূমিকা আছে। কেউ হয়তো ঠিক সময় ঠিক জায়গায় ছিল, এজন্য সে সফল হয়েছে। তবে এর মানে এই নয় যে আপনি ভাগ্যের ওপর ভরসা করবেন। আপনি চেষ্টা করবেন, কিন্তু মনে রাখবেন, সবসময় আপনার নিয়ন্ত্রণে সবকিছু থাকে না। অধ্যায় ৫। দীর্ঘমেয়াদী চিন্তা, ধনী হওয়ার আসল রাস্তা। টাকার আসল শক্তি হল সময়। আপনি যদি দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করতে পারেন, আপনি যদি ধৈর্য ধরতে পারেন, তবেই আপনি ধনী হবেন। ছোটখাটো লাভের জন্য দ্রুত ঝাঁপিয়ে পড়া আপনার জন্য ক্ষতিকর হতে পারে। জটিল সুদের শক্তি দীর্ঘ সময় আশ্চর্যজনক ফল দিতে পারে। অধ্যায় ৬। সঞ্চয়ের শক্তি। বইটি বলছে, আপনি কত টাকা উপার্জন করেন সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি কত টাকা সঞ্চয় করেন সেটা আরও গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার খরচ নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি কম আয়েও সঞ্চয় করতে পারবেন। সঞ্চয় আপনাকে স্বাধীনতা দেয়, এটা আপনার জীবনে বিকল্প তৈরি করে। অধ্যায় ৭। ধৈর্য ও মানসিক স্থিতি। টাকা সম্পর্কিত সবচেয়ে বড় গুণ হচ্ছে ধৈর্য। বাজার ওঠানামা করবে, জীবন সবসময় পরিকল্পনা মতো চলবে না। আপনি যদি ধৈর্য ধরে নিজের আর্থিক পরিকল্পনায় স্থির থাকতে পারেন, আপনি সফল হবেন। টাকা নিয়ে হঠাৎ সিদ্ধান্ত, দ্রুত লাভের লোভ, এসব এড়িয়ে চলুন। অধ্যায় ৮। জটিল নয়, সহজ পথে হাঁটুন। অনেকেই ভাবে টাকার খেলা খুব জটিল, কিন্তু বাস্তবে আর্থিক সাফল্য খুবই সহজ কিছু নিয়ম মেনে চলার মধ্যেই আছে। আয় থেকে কম খরচ করুন, নিয়মিত সঞ্চয় করুন, দীর্ঘমেয়াদী বিনিয়োগ করুন, ধৈর্য ধরুন। এটাই সহজ সূত্র। অধ্যায় ৯। প্রত্যাশা কমান, সুখ বাড়ান। বইটি বলছে, আপনি যদি সব সময় বেশি প্রত্যাশা করেন, আপনি কখনোই সন্তুষ্ট হবেন না। আপনি যদি আপনার প্রত্যাশা কমান, আপনি জীবনের ছোট ছোট জিনিসেও আনন্দ পাবেন। টাকা দিয়ে সুখ কেনা যায় না, কিন্তু টাকা দিয়ে আপনি সময় ও স্বাধীনতা কিনতে পারেন।
আর এটাই আসল সুখের উৎস। অধ্যায় 10। আপনি নিজের পথে হাঁটুন। সবাই যেটা করছে সেটাই আপনাকে করতে হবে এমন কোনো নিয়ম নেই। আপনি আপনার পরিস্থিতি, আপনার লক্ষ্য, আপনার মানসিকতা অনুযায়ী আর্থিক সিদ্ধান্ত নিন। কেউ হয়তো ঝুঁকি নিতে ভালোবাসে, কেউ নিরাপত্তা চায়। নিজের জন্য কি ভালো সেটা আপনি ঠিক করবেন। শেষ কথা, দ্য সাইকোলজি অব মানি আমাদের শেখায় টাকার খেলা হচ্ছে মানসিকতার খেলা। এটা সংখ্যা নয়, এটা আপনার মনের বিষয়। আপনি কি ধৈর্য ধরতে পারেন? আপনি কি লোভ নিয়ন্ত্রণ করতে পারেন? আপনি কি নিজের পর্যাপ্ততা চেনেন? আপনি কি নিজের পথে হাঁটতে পারেন? এই প্রশ্নগুলির উত্তরেই লুকিয়ে আছে আপনার আর্থিক সাফল্যের কাঠি। টাকা বানানোর চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কিভাবে সেটা পরিচালনা করেন। সমাপ্তি। বন্ধুরা, এই ছিল দ্য সাইকোলজি অব মানি বইয়ের সারাংশ। আপনি যদি এই বইয়ের শিক্ষাগুলো মন থেকে গ্রহণ করতে পারেন, আপনার আর্থিক জীবন একদিন বদলে যাবে। আপনি যদি এই অডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ছিল ননস্টপ মোটিভেশন অফিসিয়াল থেকে আজকের ভিডিও। শিগগিরই নতুন গল্প, নতুন শিক্ষা নিয়ে আসব। ভালো থাকবেন। ধন্যবাদ।